তোমাদের যতগুলা গ্রামার আছে অর্থাৎ ক্লাস 10-এ তোমাদের যতগুলা গ্রামার আছে সব থেকে সহজ এবং সব থেকে ইম্পর্টেন্ট গ্রামার হচ্ছে কি ট্র্যাক কোশ্চেন। আচ্ছা সবাই তাকাও, কথা বলবে আমার সঙ্গে, হ্যাঁ সমস্যা নাই। ট্র্যাক কোশ্চেনে মার্ক থাকবে কত মার্ক? 5। 5 থেকে 5 তার মানে কি একটা করলে 1 মার্ক, 5টা করলে কয় মার্ক? 5 মার্ক। থাকবে কয় নাম্বারে দেখো? কয় নাম্বার থাকবে? কথা বলো, সমস্যা নাই, তোমরা কথা বলবে। থাকবে কয় নাম্বারে? 9 নাম্বারে। আচ্ছা দেখো বলছি সাহায্যকারী ভার্ব থাকলে অন্য কোনো ভার্ব আনতে হবে না। হ্যাঁ কি বলছিলাম? জোরে বলো। সাহায্যকারী ভার্ব থাকলে অন্য কোনো ভার্ব আনতে হবে না। সাহায্যকারী ভার্ব কি সেটা কিন্তু আমরা বলছি না, ওটা কিন্তু আমরা পারি। তারপরে দেখো মডাল ভার্ব, মনে আছে? মডাল ভার্ব কি ভার্ব? মডাল ভার্বও যদি থাকে তাও অন্য কোনো ভার্ব আনতে হবে না। ওকে, এরপরে দেখো নেগেটিভ থাকলে পজিটিভ করতে হবে। কি করতে হবে? নেগেটিভ থাকলে পজিটিভ। বল সবাই। নেগেটিভ থাকলে পজিটিভ। হ্যাঁ নেগেটিভ থাকলে পজিটিভ আর পজিটিভ থাকলে নেগেটিভ। পারবে না? আচ্ছা এইবার দেখো পরীক্ষার হলে কিভাবে আসে। পরীক্ষাতে ঠিক এইরকম উই ক্যান গো নাও এরকম একটা সেন্টেন্স থাকবে। ঠিক আছে, সেন্টেন্স এখানে একটা কি থাকবে? কমা থাকবে। কি থাকবে? একটা কমা থাকবে। এরকম টার্ম থাকবে, লাস্টে একটা কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন। মনে থাকবে? ঠিক এইভাবে পরীক্ষা আসবে। তখন আমাদের প্রথম কাজ হচ্ছে ওই সেন্টেন্সের সাহায্যকারী ভার্ব কোনটা সেটা খুঁজে বের করা। ক্লিয়ার? ওই সেন্টেন্সের সাহায্যকারী ভার্ব কোনটা সেটা কি করা? খুঁজে বের করা। এখন সাহায্যকারী ভার্বও থাকতে পারে, মডেল ভার্বও থাকতে পারে। আচ্ছা এই সেন্টেন্সে দেখো উই ক্যান গো নাও, উই ক্যান গো নাও, উই ক্যান গো নাও। মানে বাক্যের মধ্যে আর কিছু থাকলো বা না থাকলো সেটা আমাদের দেখার বিষয় না। প্রথম দেখার বিষয় হচ্ছে সাহায্যকারী ভার্ব অথবা মডেল ভার্ব আছে কি নাই। ওকে, তাহলে প্রথমে কি এখানে সাহায্যকারী ভার্ব নাই কিন্তু আছে কি? মডেল ভার্ব। কি ভার্ব? বলো সবাই। মডেল ভার্ব কি আছে? এটা ক্যান। ক্যান আছে না? এটা ক্যান লিখে ফেলো এখানে। আচ্ছা ক্যান লিখলাম। দেখো এরপরে দেখো, আচ্ছা বলছিলাম 2 নম্বর হচ্ছে নেগেটিভ থাকলে পজিটিভ। এটা কি নেগেটিভ আছে? এই বাক্যটা কি নট আছে? দেখো তো নট আছে এর মধ্যে? না, নট নাই। তাহলে যদি নট না থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে? নট দিতে হবে। কিভাবে? এইভাবে সংক্ষিপ্ত আকারে লিখে ক্যান নট হয়ে গেল না? আচ্ছা এইবার এই বাক্যে দেখতে হবে তোমার সাবজেক্ট কোনটা। বলো তো এই বাক্যের সাবজেক্ট কোনটা? বলো সবাই। চিল্লা বলো। উই। এই যে এই উইটা হচ্ছে কি? সাবজেক্ট। এখানে আমরা বসাই দেবো কি? ক্যান নট উই। পারবো না? পাই গেল, 1 মার্ক পাই গেলে। কনফার্ম 1 মার্ক। ওই কথা বললাম কনফার্ম জান্নাতি, তোমরা এইভাবে করতে পারলে কনফার্ম 1 মার্ক। পারবে না? ইনশাআল্লাহ। দ্বিতীয় বাক্যটা দেখো দ্য বুক হ্যাজ বিন রিটেন বাই কাজী নজরুল ইসলাম। আমি সংক্ষেপে কি লিখছি? কাজী। তাহলে দ্য বুক হ্যাজ বিন রিটেন বাই কাজী নজরুল ইসলাম। তাহলে এই বইটা কার লেখা? কাজী নজরুল ইসলামের লেখা। এইখানে আমাদের প্রথম কাজ কি? সাহায্যকারী ভার্ব খুঁজে বের করা অথবা কি ভার্ব? মডেল ভার্ব খুঁজে বের করা। দেখো কি ভার্ব আছে এখানে? হ্যাজ। একটু আগে ধরছিলাম কিন্তু, তাই না? হ্যাজ। তাহলে হ্যাজটা কি ভার্ব? সাহায্যকারী ভার্ব। তাহলে আমরা এখানে হ্যাজ লিখে ফেলবো। হ্যাজ লিখে ফেললাম। দেখো তো বাক্যের মধ্যে কি নট আছে? নট আছে। নট একটা কি করতে হবে? দিতে হবে। নট কিন্তু এন ও টি নট, এই নট না, সংক্ষিপ্ত আকারে নট। এই বলে চিহ্ন দিয়ে টি এন লিখে সংক্ষিপ্ত দিয়ে কি? নট। হ্যাজ নট হয়ে গেল। ভাইদের উপরে দিলে বলে দিলে হবে না। হ্যাঁ এরপর দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা? দা বুক। দা বুক বই। তাহলে বই কি মানুষ? না। তাহলে মানুষ না হলে কি? একটা বস্তু। বস্তুর ক্ষেত্রে কি বসে? ইট। বস্তুর ক্ষেত্রে কি বসে? ইট। সবাই বলো কি বসে? ইট। বস্তুর ক্ষেত্রে ইট। তাহলে হ্যাজ নট ইট। ভুল হবে আর জীবনে হবে? পারবে না? ওকে, তাহলে এটাও 1 মার্ক ইনশাআল্লাহ। এবং লাস্ট এখানে কিন্তু কমা, দেখো এই কমা এবং প্রশ্নবোধক চিহ্ন যদি না থাকে তাহলে কিন্তু বাক্যটা ভুল। ঠিক আছে, সবাই করো।